আপনার ফোন কি প্রায় সময়ই ব্যবহার করতে করতে খুবই গরম হয়ে যায়? এই ৫টি সেটিংস আপনার ফোনে করে নিলে আপনার ফোন আর সহজেই গরম হবে না। চলুন জেনে নিই কি সেই ৫টি সেটিংস যেটা করলে আপনার ফোন সহজে ওভারহিটিং হবে না। প্রথমেই আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনার ফোনের অ্যাবাউট ফোন অপশনটাও খুঁজে বের করবেন। আমার ফোনে প্রথমেই অ্যাবাউট ফোনটা আছে, আপনাদেরটা নিচে থাকতে পারে। অ্যাবাউট ফোনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন স্টোরেজ নামে একটা অপশন আছে, এটা আপনাদের এখানে মেমোরি নামে থাকতে পারে, মেমোরি বা স্টোরেজ যেটাই হোক, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু টাইম নিবে এটা ক্যালকুলেট হয়ে আসতে। আপনাদের এই ইন্টারফেসটা অন্যরকম থাকতে পারে, এক একজনের ফোনে এক এক রকম থাকে। এখানে দেখেন সিস্টেম ফাইল থেকে আমাকে ক্যাশ যে ডাটাগুলো আছে সেটা রিমুভ করতে হবে। তো আমি এখানে ফ্রি আপ এটাতে ক্লিক করছি। তো এখানে আরেকবার একটু ওরা স্ক্যান করবে যে আসলে কতটুকু ক্যাশ ফাইলস জমা আছে আমার এখানে। তো দেখুন ক্যালকুলেট হচ্ছে 1.18 জিবি আমার ক্যাশ ফাইল জমে গেছে। তো এইটা আমি ক্লিন করব 1.18 জিবি ক্যাশ ফাইল। তো এটা আমি ক্লিন করছি। আপনারা সবসময় চেষ্টা করবেন 20 থেকে 25% স্টোরেজ ফাঁকা রাখার জন্য। স্টোরেজ ফাঁকা থাকলে আপনার ফোন অবশ্যই ওভারহিটিং হবে না। এরপরে আরো একটা অপশন আছে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় অনেক অ্যাপস ফোনে ইনস্টল করি। ঠিক আছে? ইনস্টল করার পরে সেটা ব্যবহার করা হয় না, আমাদের স্টোরেজে থেকে যায়। তো আপনার যেটা করতে হবে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো সেটা আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার জন্য আপনি চলে যাবেন ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে নিচ থেকে আপনি অ্যাপস এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে যে অ্যাপস গুলো আপনারা ব্যবহার করেন না সেই অ্যাপসটা আপনি ডিলিট করে দিবেন। মানে আনইনস্টল করে দিবেন আপনার ফোন থেকে। অ্যাপসটা সিলেক্ট করার পরে এই যে এখানে আনইনস্টলে ক্লিক করে এখানে আনইনস্টল করে দিবেন। যখন আমরা ফোনে কাজ করতে যাই, কাজ করার সময় দেখা যায় যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একবারে চালু হয়ে থাকে, অনেকগুলো ফাংশন চালু হয়ে থাকে। তো এটা করা যাবে না। এটা করলে ব্যাকগ্রাউন্ডে এগুলো কাজ করতে থাকে এবং আপনার ফোনটা ওভারহিট হতে থাকে। এটা আমাকে ক্লিন করে দিতে হবে। তো আমি এটা ক্রস দিয়ে ক্লিন করে দিচ্ছি। আপনারাও এটা করবেন তাতে আপনার ফোনটা কম ওভারহিটিং হয়। আরেকটা বিষয় হচ্ছে সেটা যে আপনি চার্জিং অবস্থাতে আপনি ফোনটা চার্জে দিয়েছেন, চার্জে দেওয়া অবস্থাতে কিন্তু ফোনটা ইউজ করবেন না। চার্জে দিলে ফোন এমনিতেই গরম হয়। আপনি যদি ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির সমস্যা হবে, ব্যাটারি ড্রেন হয়ে যাবে এবং সাথে সাথে আপনার ফোনটা আরো বেশি হিট হয়ে যাবে। তো এটা করা যাবে না। আরেকটা জিনিস যেটা করতে হবে যে অল টাইম আপনার ফোনে যে আপডেট গুলো আসছে সেই আপডেট গুলো আপনাকে দিতে হবে। আপনার ফোনে যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে বা কোনো আপডেট দিয়ে থাকে ফোন কোম্পানি, সেক্ষেত্রে আপনি যদি অল টাইম আপনার ফোনটাকে আপডেট রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ফোনে যদি কোনো প্রবলেম থাকে ব্যাটারি রিলেটেড বা সেটিং রিলেটেড সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো আপডেটের জন্য আপনাদের আপডেটের অনেকগুলো অপশন থাকতে পারে, আপনি একটু সার্চে গিয়ে আপডেট সার্চ করে নেবেন। সফটওয়্যার আপডেট নামে থাকতে পারে, আপডেট নামে থাকতে পারে। তো আমারটা এখানে সিস্টেম অ্যাপস আপডেটের নামে অপশন আছে, আমি এখানে ক্লিক করছি। আমার যদি এখানে কোনো রিসেন্ট কোনো আপডেট এসে থাকতো তাহলে আমার এখানে অপশন শো করতো। তো আমি সবসময় ফোনটা আপডেটেড রাখি, তার কারণে আমার কিন্তু এখানে আপডেটে নতুন কোনো আপডেট কিন্তু এখানে শো করে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবসময় ফোনটা আপডেট করে রাখবেন, আপডেটেড রাখবেন। যে কোনো আপডেট আসলে সেটা আপডেটটা নিয়ে নেবেন। আর একটা বোনাস টিপস হচ্ছে যে উইকলি আপনি অন্তত 1 থেকে 2 বার আপনার ফোনটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে অনেক ফাংশন, অনেক অপশন অটোমেটিক ভাবে ঠিক হয়ে যায়। হিটিং সমস্যাটা অনেক সময় টেকনিক্যাল বা সিস্টেম বা সেটিং এর কোনো প্রবলেমের কারণে কিন্তু বেড়ে যায়। তো আপনারা যেটা করবেন উইকলি 1 থেকে 2 বার ফোনটা রিস্টার্ট করবেন, দেখবেন ফোনটা আগের থেকে অনেক স্মুথ এইভাবে ইউজ করতে পারছেন, ওভারহিটিং ও কম হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।